সঙ্গে ইহসান করো, তোমার পিতামাতার সাথে অনুগ্রহ করো। আজকে দেখা যায় আমরা পিতামাতাকে সম্মান দিতে চাই না, পিতামাতার সাথে আমরা অনুগ্রহ করি না। করি বলেন? করি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন তার ইবাদতের পরে পরে তিনি পিতামাতার খেদমত করতে বলেছেন, ইহসান করতে বলেছেন। ইহসান কি জিনিস, এই জিনিসটা বোঝাবার আগে আমাদেরকে জুলুম বুঝতে হবে, এরপরে ইনসাফ বুঝতে হবে, তারপরে ইহসান। মুহতারাম হাজিরিন, জুলুম হলো আপনাকে কেউ একটা থাপ্পড় দিল, আপনিও তাকে একটা থাপ্পড় দিলেন, বা আপনাকে কেউ মারে নাই, কোনো অন্যায় করে নাই, আপনি তাকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরে দিলেন, এটাই হচ্ছে জুলুম। আর ইনসাফ হলো কোন ব্যক্তি আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনিও তাকে থাপ্পড় দিলেন, এটাই হচ্ছে ইনসাফ। কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার ক্ষেত্রে তিনি জুলুমের কথা বলেননি, তিনি ইনসাফের কথা বলেননি, বরং তিনি বলেছেন ইহসানের কথা, যে পিতামাতার সাথে জুলুম করা যাবে না, ইনসাফ করা যাবে না, পিতামাতার সাথে তোমাকে ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। আজকে আমরা করি না। পিতামাতা বয়স হয়ে গেছে, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, পিতামাতা যদি সন্তানদেরকে একবার ডাক দেয়, তাহলে সন্তানরা বলে এই বুড়ার কাম নাই, অনর্থক আমাকে ডাকতেছে, এই বুড়ার কাম নাই, অনর্থক ডাকে। বলি কিনা বলেন? বলি। মুহতারাম হাজিরিন, আমরা যখন ছোট্টবেলায় ছিলাম, ছোট্টবেলায় আমাদের আব্বুদেরকে প্রশ্ন করতাম, আব্বু এই জিনিসটার নাম কি? আব্বু তখন বলে দেন এটার নাম হচ্ছে কোরআন শরীফ। আমরা তখন আবারও জিজ্ঞাসা করতাম, আব্বু এইটা দিয়ে কি হয়? আব্বু বলেন এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহর বাণী। আমরা আবার প্রশ্ন করতাম, আব্বু আল্লাহ আবার কে? আল্লাহ বলেন, আব্বু আবার বলে দিত আল্লাহ হচ্ছে যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে আমরা শৈশবকালে আমাদের আব্বা আম্মাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতাম। এই আব্বা আম্মা একবারও বিরক্তিবোধ করতেন না, একবারও কষ্ট পেত না। কিন্তু এই আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে গেল, আমরা বড় হয়ে গেলাম, তখন আব্বা কিংবা আম্মা যখন একবার আমাদেরকে বলতো বাবা এদিকে আসো, আমাকে একটু পানি এনে দাও, তখন আমরা আব্বা আম্মার কথা আর শুনি না, আব্বা আম্মাকে আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাই। ঠিক কিনা বলেন? ছোটবেলায় আমরা আব্বাকে বারবার প্রশ্ন করি, আব্বা এই জিনিসের নাম কি? আব্বু এই জিনিসের নাম কি? আব্বু এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কি করা যায়? হাজারবার প্রশ্ন করতাম, কিন্তু আব্বু আম্মু একবারও আপনাদের কথায় বিরক্তিবোধ করেনি। করছে? করে নাই। এই আব্বু আম্মু যখন বৃদ্ধ হয়ে গেল, আমরা যখন সবল হয়ে গেলাম,